1969 সালের 18 ফেব্রুয়ারি পাক বাহিনীর গুলিতে ডক্টর শামসুজ্জোহা স্যারের শহীদ হওয়ার দিনটিকে জাতীয় শিক্ষক দিবস হিসেবে ঘোষণা করা। 2 নং ইশতেহার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের সাথে সমন্বয় করে একাডেমিক উৎকর্ষতা নিশ্চিতকরণ এবং বিশ্ববিদ্যালয়কে মুক্ত জ্ঞান চর্চার কেন্দ্র হিসাবে গড়ে তোলা। এই ইশতেহার বাস্তবায়নের জন্য আমাদের কয়েকটি কার্যক্রম, সেটি হচ্ছে প্রশাসনের সাথে সমন্বয় করে সময় মতো ফল প্রকাশ এবং সেশন জট নিরসনে অভিন্ন একাডেমিক ক্যালেন্ডার প্রণয়নে কাজ করা, বিশ্ববিদ্যালয়ের মোট বাজেটের 10% গবেষণা খাতে বরাদ্দ এবং গবেষকদের জন্য পর্যাপ্ত ফেলোশিপ চালু করা, শিক্ষাবৃত্তির সংখ্যা এবং পরিমাণ বৃদ্ধি করা এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য ক্যাম্পাসের অভ্যন্তরে খণ্ডকালীন কর্মসংস্থানের সুযোগ তৈরি করা, দক্ষতা বৃদ্ধিতে বিভিন্ন স্কিল ডেভেলপমেন্ট কোর্স চালু করা এবং বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের জন্য নিয়মিত জব ফেয়ার আয়োজন করা। আমাদের ইশতেহারের তৃতীয় অংশে রয়েছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের লাইব্রেরি, ইন্টারনেট এবং বিদ্যুৎ সেবার মান উন্নয়ন করা, সেন্ট্রাল লাইব্রেরি এবং হলের যেই সেমিনার লাইব্রেরি বা রিডিং রুমগুলো রয়েছে সেখানে আমরা জানি আসন সংখ্যা সীমিত, আমাদের শিক্ষার্থীদের ভোগান্তি পোহাতে হয়, সেগুলোর আসন বৃদ্ধি করা, শীতাতপ নিয়ন্ত্রিত অর্থাৎ এসির ব্যবস্থা উন্নতিকরণ এবং নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ নিশ্চিত করা এই লাইব্রেরি এবং হলের রিডিং রুমগুলোতে, এবং স্টারলিংক স্যাটেলাইট প্রযুক্তির মাধ্যমে রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে দেশের সর্বোত্তম উচ্চগতির ওয়াইফাই নেটওয়ার্ক সুবিধা নিশ্চিত করা। আমরা এই নির্বাচিত হলে এই স্যাটেলাইট অর্থাৎ স্টারলিংক স্যাটেলাইট প্রযুক্তির মাধ্যমে অতি দ্রুত সময়ের মধ্যে ক্যাম্পাসের সর্বোত্তম গতির ওয়াইফাই নেটওয়ার্ক সুবিধা নিশ্চিত করার জন্য কাজ করে যাব ইনশাআল্লাহ। ক্যাম্পাসের আমরা 4 নং ইশতেহার, ক্যাম্পাসের অভ্যন্তরে শিক্ষার্থীদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা, সাইবার বুলিং, যৌন হয়রানি, লিঙ্গ বৈষম্য এবং অন্য যে কোনো প্রকার সহিংসতা প্রতিরোধে শক্তিশালী সেল গঠন করা এবং নিয়মিত কার্যক্রম নিশ্চিত করা। ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে পর্যাপ্ত সিসিটিভি ক্যামেরা এবং পর্যাপ্ত আলোর ব্যবস্থা করা, ক্যাম্পাসের অভ্যন্তরে বহিরাগত মোটর বাইক এবং অন্যান্য যান চলাচল নিয়ন্ত্রণ করা, ক্যাম্পাসের অভ্যন্তরীণ সকল রাস্তা মেরামত এবং সংস্কার করা, ক্যাম্পাসের অভ্যন্তরে রিক্সা এবং অন্যান্য যাত্রীবাহী যানবাহন রেজিস্ট্রেশনের আওতায় আনা এবং রিক্সা চালকদের নির্ধারিত পোশাক প্রদান এবং ক্যাম্পাসের অভ্যন্তরীণ যে আমাদের হল টু একাডেমিক ভবন টু হল প্রত্যেক জায়গার ভাড়া নির্ধারণ করা। ধন্যবাদ। এখন আমাদের ইশতেহারের 5ম অংশ থেকে আপনাদের পাঠ করে শোনাবেন আমাদের ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম প্যানেলের জিএস পদপ্রার্থী নাফিউল ইসলাম জীবন। আমরা নির্বাচনী ইশতেহারে 5 নম্বরে রেখেছি ক্যাম্পাসের চিকিৎসা কেন্দ্র আধুনিকায়ন করা, 24 ঘন্টা অন ক্যাম্পাস ফার্মেসি প্রতিষ্ঠা করা, রাবি মেডিকেল সেন্টারের ইমার্জেন্সি ইউনিটে 24 ঘন্টা ডাক্তার ও আধুনিক সেবা নিশ্চিত করা, দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের তাৎক্ষণিক সেবার জন্য নির্দিষ্ট তহবিলের ব্যবস্থা করা, বিশ্ববিদ্যালয়ের মানসিক স্বাস্থ্য কেন্দ্রের নিয়মিত কার্যক্রম নিশ্চিতকরণ এবং অভিজ্ঞ চিকিৎসক দ্বারা শিক্ষার্থীদের জন্য নিয়মিত কাউন্সেলিংয়ের ব্যবস্থা করা। 6 নম্বরে আছে আমাদের নারী শিক্ষার্থী এবং বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের জন্য পর্যাপ্ত সুযোগ সুবিধা নিশ্চিত করা, প্রতিটি একাডেমিক ভবনে নারী শিক্ষার্থীদের জন্য নামাজ ঘর, পর্যাপ্ত কমন রুম নিশ্চিত করা, বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীদের জিমনেশিয়াম যথাযথ ইকুইপমেন্ট সহ উন্মুক্ত করা, প্রতিটি একাডেমিক ভবনে স্যানিটারি ন্যাপকিনের ভেন্ডিং মেশিন স্থাপন করা, নারীদের জন্য মাতৃত্বকালীন উপস্থিতি শিথিলকরণ, পর্যাপ্ত সুযোগ সুবিধা নিশ্চিতকরণ এবং ব্রেস্ট ফিডিং কর্নারের ব্যবস্থা করা, নারী শিক্ষার্থীদের হল এলাকায় সুপার শপ ও কনফেকশনারি নির্মাণ করা, অসচ্ছল শিক্ষার্থীদের স্বাবলম্বী করতে প্রশাসনের পক্ষ থেকে বিনা মুনাফায় এককালীন ঋণ প্রদানের প্রস্তাব গ্রহণ করা, বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের জন্য
হল ও একাডেমিক ভবনে ফ্লোর ভিত্তিক ওয়াশরুম নিশ্চিতকরণ এবং একাডেমিক ভবনসমূহে লিফটের ব্যবস্থা করা। আমাদের নির্বাচনী ইশতেহারে 7 নম্বরে রয়েছে ক্যাম্পাসে সকল শিক্ষার্থীদের সামাজিক সহাবস্থান এবং মুক্ত সাংস্কৃতিক চর্চার পরিবেশ নিশ্চিতকরণ। প্রতিটি হলে সনাতন ধর্মাবলম্বী সহ অন্য ধর্মাবলম্বী শিক্ষার্থীদের জন্য প্রার্থনা কক্ষ নিশ্চিত করা। কেন্দ্রীয় প্যাগোডা নির্মাণের উদ্যোগ গ্রহণ করা। নিয়মিত ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করা। কাজী নজরুল ইসলাম অডিটোরিয়াম সহ ক্যাম্পাস অভ্যন্তরীণ সকল গ্যালারির ভাড়া শিক্ষার্থী বান্ধব করা। পূর্ণাঙ্গ টিএসসিসি কার্যকরের উদ্যোগ এবং সকল সাংস্কৃতিক, সামাজিক ও বুদ্ধিবৃত্তিক সংগঠন সমূহের বিকাশের জন্য নির্ধারিত রুম বরাদ্দ করা।